আমরা যারা গ্রামে থাকি তারা এই ফলটা তো অবশ্যই দেখেছি, তাই না? বলো তো এটা কিসের ফল? এটা হচ্ছে মেহগনি গাছের ফল। তো এখন যেহেতু শীত, তা মেহগনি গাছের ফল আর পাতাগুলো সবই ঝরে যায়। তো চলো এই মেহগনি গাছের ফলের উপর কিছু একটা আঁকা যাক। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? তো চলো মেহগনি গাছের ফলের উপর আজকে আমি একটা সুন্দর প্রজাপতি আঁকবো। তো আমি নীল কালার প্রজাপতি আঁকবো, তার জন্য নীল আর সাদা কালারটা মিক্সড করে প্রজাপতির একটা শেপ করে নিচ্ছি। এটার উপর কিন্তু আঁকতে অনেক বেশি ভালো লাগে। আমি এর আগেও মেহগনি গাছের ফলের উপর অনেক কিছু এঁকেছি, তাই আমার আঁকার অভিজ্ঞতাটা আছে। আর এটার উপর আঁকাকি করতে আমার অনেক বেশি ভালো লাগে। নতুন কিছু করতে কার না ভালো লাগে বলো? প্রজাপতি শেপটা করে নেওয়ার পর আমি সাইড দিয়ে নীল কালার করে দিচ্ছি, যেন সাইডটা ভালোভাবে বোঝা যায়। আর মাঝখানে একটু সাদা কালার দিয়ে একটু হালকা কালার করে নিচ্ছি। আমার প্রজাপতির ডানাগুলো আঁকা প্রায় কমপ্লিটের কাছাকাছি। এবার মাঝখানে প্রজাপতির বডিটা আঁকার পালা। প্রজাপতির পাখাগুলোকে আরো আকর্ষণীয় করার জন্য আমি সাইড দিয়ে গাঢ় নীল কালারটা দিয়ে নিচ্ছি, যেন প্রজাপতির পাখাগুলোকে আরো সুন্দর দেখায়। প্রজাপতির পাখাগুলো আঁকা আমার কমপ্লিট। এবার প্রজাপতির বডিটা করে দেবো কালো কালার দিয়ে। ঠিক এইভাবে বডি আঁকানো শেষ হয়ে গেলে আমি প্রজাপতির দুইটা লম্বা লম্বা সুর এঁকে নেব। তো হ্যালো এভরিওয়ান, আমার আঁকাকিগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। আর নীল রঙের এই প্রজাপতিটা কেমন লাগছে কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না। আজকে এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো।